আমরা এই গেটের সামনে বসে থাকলাম, শুধুমাত্র প্যারা টিচারদের যতক্ষণ না ফাইল আদায় হচ্ছে, এই ফাইল যতক্ষণ না পাস হচ্ছে, এই গেটের সামনে আমরা অবস্থানে রইলাম। এখান থেকে আমরা যাব না, এখান থেকে বেরোবোই না। এই ফাইল ছাড়া আমরা এখান থেকে যাব না। ফাইল দেখে আজকে এখান থেকে বেরোবো। আমাদেরকে এসপি সাহেব উনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারির সঙ্গে মিটিং করছেন, মিটিং করে ওনার সিদ্ধান্তের কথা জানাবেন এবং সিদ্ধান্ত পজিটিভ হলে তবেই আমরা এই জায়গা ছাড়বো, না হলে আমরা এই প্যারা টিচাররা এখানে আমরা বসলাম, অবস্থানে বসে থাকলাম এবং পিসফুল শান্তিপূর্ণ অবস্থানে আমরা এখানে বসলাম। যে কর্মসূচি আমরা আজ বেলা 12টার সময় পিএনবি মোড় থেকে শুরু করেছি, সেই কর্মসূচি এই মুহূর্তে বিকাশ ভবনের গেটের ঠিক সামনে আমরা অবস্থান করছি। অন্যদিকে আমাদের 5 জন সাথী বিকাশ ভবনের ভিতরে গেছেন আমাদের দাবি দাওয়াকে নিয়ে। প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে গেল, তারা কিন্তু এখনো বেরোয়নি মানে তারা ওখানে চা বিস্কুট খাচ্ছে আর একটু আরাম করছে, হেঁটে আসতে গায়ে ব্যথা হয়ে গেছিল তার জন্য কিন্তু নয়। ওখানে ব্যাপকভাবে দর কষাকষি চলছে। মাননীয় এসপিডি সাহেব, যিনি আমাদের এ রাজ্যের পার্শ্ব শিক্ষকদের অভিভাবক, তার সঙ্গে তাদের দফায় দফায় বৈঠক হচ্ছে। এখন পর্যন্ত আমাদের যে অবস্থানে আমরা রয়েছি সেটা হচ্ছে গত বাজেটে যে ঘোষণা হয়েছে তার উপর নবান্ন থেকে এদের কি মন্তব্য, এদের কি কমেন্ট, সেটা জানতে চেয়ে পাঠিয়েছেন গতকাল। এখনো পর্যন্ত এরা কোনো রিপ্লাই দেয়নি। আমাদের যে প্রতিনিধিরা ওখানে গেছেন তারা পরিষ্কার বলেছেন আজকেই আপনাকে রিপোর্ট দিতে হবে এবং পে স্কেল চেয়েই পাঠাতে হবে, অন্যথায় আমরা এই যে অবস্থানে বসলাম, অর্থাৎ ওরা কিন্তু ভিতরে এখন অবস্থানে বসে রয়েছেন। আমি ওনাদেরকে বলেছি 1 ঘন্টা সময় দিন এসপিডি সাহেবকে। 1 ঘন্টার মধ্যে যদি উনি আমাদের দাবিকে মান্যতা দিয়ে যদি ফাইল না পাঠাই, তাহলে ওখানে আপনারা অনশনে বসে যাবেন আর আমরা এইখানে ফুটপথ আগলে বসে থাকবো। এখানে কেউ কারোর হিম্মত নেই আমাদের এখান থেকে সরাবে। তাই লড়াই চলছে, দর কষাকষি চলছে। আপনারা কেউ যাবেন না, আজকে যারা আসেননি তারা আগামীকাল আসবেন এবং ভিতরে যদি আমরা আমাদের দাবিকে আজকে মান্যতা না দেওয়া হয়, যদি আজকেই ফাইল প্যারা টিচারদের ফাইল পে স্কেল করে যদি না পাঠানো হয়, তাহলে ভিতরে কিন্তু আজকে অনশন শুরু হয়ে যাবে। 1 ঘন্টা টাইম দিচ্ছে, 1 ঘন্টার মধ্যে ওরা 5 জন অনশনে বসে যাবে। অতএব লড়াই হবে, চোখে চোখ রেখেই হবে। কোন রকম আপোষের জায়গা নেই। দীর্ঘ 22 বছর ধরে আমরা আপোষ করে আছি। ঝাঁপোষা ঘরের ছেলের মতো মেয়ের মতো আমরা রয়েছি। আমার পূর্ববর্তী বক্তা যিনি বলছিলেন যে উনার ছেলেমেয়েরা সরকারি স্কুলেই পড়ে এবং সেখানে নাকি ভালো পড়াশুনো হয়, সেই কথা বলেই ওখানে ভর্তি করেছেন। এর আসল কারণ হচ্ছে ওনার পকেট ফাঁকা। আমি আপনাদেরকেও বলছি আমার 2 ছেলেই সরকারি স্কুলেই পড়ে, আর সেটা একই কারণে। আজকে আমরা সেই জবাব দিতে এসেছি। যতক্ষণ পর্যন্ত দাবি না আদায় হবে আপনারা কেউ বাড়ি যাবেন না। অসুবিধা আপনার যেমন আছে আমারও তেমন আছে, আপনাদেরও সংসার আছে আমারও সংসার আছে, আপনাদের যেমন ছেলে মেয়ের পরীক্ষা আছে আমারও আছে, আপনাকে যেমন সংসারের কাজ করতে হয় আমাকেও আমার মিসেসের পাশাপাশি অনেক কাজই করতে হয়। অতএব সমস্যা থাকবে, তার সমাধানও আছে। আপনি 1 দিন 2 দিন বাড়ি না থাকলে দেখবেন আপনার সংসার কোনো অংশে থেমে নেই। তাই আপনাদেরকে অনুরোধ করব, এটাই শেষ সময়, এটাই পিক টাইম। আমাদের হাতে 6টা থেকে 7টা বড় জোর 10টা দিন সময় আছে, তারপরে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে। এরা কিন্তু ওই সুযোগটাকে ব্যবহার করবে, তাই সেই সুযোগটা দেবেন না। আমরা এখান থেকে আজকে উঠছি না যতক্ষণ ওখান থেকে ফাইল নবান্নে না পাঠাবে। আবার সোমবারের দিন এখানেই আসবো, ওই ফাইল পাস হয়ে না আসা পর্যন্ত আবার এইখানে ধর্ণা দেব। এইখানে ওই অফিসারের কাছ থেকেই আমরা ফাইল পাস করিয়ে নিয়ে যাব। আর সেই ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছে আমার 41,500 শিক্ষক শিক্ষিকা। আপনারা যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা বুকে দম নিয়ে কথা বলতে পারবো। আমার ওই 5 জন সাথী ওখানে অনাহারে থাকবে শুধুমাত্র আপনাদের ভরসায়। তাই আপনারা যদি চলে যান, আপনারা যদি না আসেন, এই সংগ্রাম মুখ থুবড়ে পড়তে পারে। সেটা আমরা কি কেউ চাই? আপনারা কি চান যে সংগ্রাম মুখ থুবড়ে পড়ে যাক? আপনারা যেভাবে আজকে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের সম্মান রক্ষা করেছেন, পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ নতুন ভাবে গঠিত হয়েছে এবং যেভাবে আপনারা আশীর্বাদ সহযোগিতা করেছেন, যে জমায়েত দিয়েছেন,
আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি কথা দিচ্ছি, পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় না করা পর্যন্ত ভগীরথ এই সংসার ছাড়বে না, এই সংগঠন ছাড়বে না, এই লড়াইয়ের ময়দান থেকে যাবে না। শুধু আপনারা আশীর্বাদ করুন, আর জমায়েত দিন। আমরা এখান থেকেই ফাইল পাস করে নিয়ে আমরা বাড়ি যাব, হাসি মুখে বাড়ি যাব। আমার এখনো পর্যন্ত যে সমস্ত পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা আসেননি, আমি আপনাদের করজোড়ে অনুরোধ করছি, আপনারা আসুন, লড়াইটা একসঙ্গে করি। একসঙ্গে জেতার মজাই আলাদা। আমরা সব আনন্দ ভাগ করে নেব। এতদিন কষ্ট দুঃখ যেমন ভাবে ভাগ করে নিয়েছি সেভাবেই ভাগ করে নেব। আমি শামীম দাকে সকালবেলায় ফোন করেছিলাম, উনাকে আমি অনুরোধ করেছি আজকে আসতে না পারলেও আগামীকাল আসুন। আমি মনোরঞ্জন দাকে ফোন করেছি, উনি হয়তো ব্যস্ততার কারণে ফোনটা ধরতে পারেননি। আমি গোপাল দেবনাথ দাকে ফোন করেছি, উনাকে বলেছি দাদা আজ না পারলে কালকে আসুন। আমার কোনো ইগো নেই, আমার কোনো নিজস্ব চাওয়া পাওয়া নেই। আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, সেটা হচ্ছে 41,500 শিক্ষকের সংসার চলছে না, সেই সংসারটাকে চালানোর শক্তি আমাদেরকে তৈরি করে দিতে হবে। বাংলার 41,000 প্যারা টিচার আপনার মতো সিনিয়র নেতাদের দিকে তাকিয়ে রয়েছে। আপনারা কবে লড়াইয়ে নামবেন আর কবে দাবি আদায় করে দেবেন? কারণ এরা সবাই লড়তে জানে না, এরা সবাই নেতা নয়, আমাদের দিকেই তাকিয়ে আছে। তাই সমস্ত দ্বিধা, সমস্ত দ্বন্দ্ব, সমস্ত রকম মতানৈক্য ভুলে গিয়ে আপনারা বিকাশ ভবনের ময়দানে আসুন। আমি আপনাদেরকে করজোড়ে বলছি, জায়গা তৈরি হচ্ছে, জায়গা তৈরি হয়েছে, জায়গা তৈরি হবে যদি আমরা সবাই একসঙ্গে লড়তে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাধ্য হবেন আমাদের দাবি পূরণ করতে। আর চাই ঐক্যবদ্ধ সংগ্রাম, সেই ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য আমি আপনাদের কাছে পায়ে পড়ছি। আপনারা আসুন, এই লড়াই জেতার লড়াই, এই লড়াই শুধু লড়তে আসিনি, এই লড়াই জিততে এসেছি, আর জেতার দোরগোড়ায় আমরা রয়েছি। আপনারা সকলে আসুন, যারা আজকে আসতে পারেননি আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কালকে দলে দলে যোগদান করুন। এই কর্মসূচিকে যেভাবে হোক বাস্তবায়িত করতে হবে, এটাই শেষ সুযোগ। এরপরে ভোট ঘোষণা হয়ে গেলে কোন সরকার আসবে আমি জানি না, কোন সরকার থাকবে আমি জানি না, তারাও কি করবে আমি জানি না। আমাদের যা কিছু পাওয়ার, যা কিছু চাওয়ার, যা কিছু নেওয়ার এই 7 দিনের মধ্যেই নিতে হবে। তাই জনজোয়ারে ভরিয়ে তুলুন। আমরা কোন রকম হিংসাত্মক আন্দোলনে যেতে চাই না। আমরা যদি ইচ্ছা করতাম, এই যে ব্যারিকেড করে রেখেছে 30 সেকেন্ড লাগতো এটা ভাঙতে, ওই যে ব্যারিকেডটা রয়েছে 5 মিনিটের মধ্যে আমার দিদিমণির ওটাকে ভেঙে কাঁধে করে নিয়ে গিয়ে তন্ন তন্ন করে ফেলে দিত। আপনাদের এই পুলিশের কিছু করার ক্ষমতা ছিল না। কিন্তু আমরা সেই সম্মান আপনাদের দেখেছি, আপনাদের কথা আমরা শুনেছি। আমি চাইবো এই পুলিশ প্রশাসন, আপনারা ইতিপূর্বে আমাদের পারমিশন না দিয়ে যে ভুল কাজ করেছেন আর সেই ভুল করবেন না। আমরা আপনাদের সহযোগিতা করেছি, আপনারা যেখানে বসতে বলেছেন সেখানে বসতে বলেছি। আপনারা এখনো পর্যন্ত আমাদের একটা জলের ব্যবস্থা করে দিতে পারেননি, আমি আপনাদেরকে ধিক্কার এখনো জানাইনি। আমার এখানে হাজার হাজার দিদিমণিরা রয়েছে, তাদের জন্য একটা টয়লেটের ব্যবস্থা করতে পারেননি, আমরা এখনো পর্যন্ত আপনাদের ধিক্কার জানাইনি। তার কারণ আমরা জানি এই সরকার পার্শ্ব শিক্ষকদের কিভাবে কোন চোখে দেখে, আর আপনারা সেই সরকারের গোলাম। আপনাদের কাছে আমরা এর চাইতে বেশি কিছু আশা করি না। আপনারা শুধু থাকতে দেবেন, আপনারা সহযোগিতা করবেন, যেমন ভাবে থাকতে বলবেন তেমন ভাবে থাকবো। যদি এখানে শুয়ে থাকতে বলেন আমরা এখানেই শুয়ে থাকবো, এখানেই অবস্থান করব। কিন্তু হটানোর চেষ্টা করবেন না। হটানোর চেষ্টা করলে কোনো কেসের ভয় পাই না। ভগীরথ ঘোষের বিরুদ্ধে 6খানা কেস আছে, আপনারা বড় জোর আর 2টো কেস দেবেন। ওই কেসের তোয়াক্কা কখনো করিনি, আর আজকেও করব না। কতজনের নামে কেস দিতে পারেন আমরা দেখে নেবো, কতজন গ্যারেজ করতে পারেন দেখিয়ে দেবো। আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে বলছি না যে আপনাদের ওই নর্থ থানাটাকে ভেঙে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কারণ আমরা কথা বলতে পারি না আমরা শিক্ষক বলে, কিন্তু সে ক্ষমতা আমরা রাখি, এটা মাথায় রাখবেন। তাই কোন রকম ধমকানি চমকানি দেখাতে যাবেন না। ভগীরথ ঘোষ যদি ওখানে না যেত, আপনাদের এই পুলিশ করার ক্ষমতা ছিল না এই ব্যারিকেড রক্ষা করার। আমরা করেছি, আমরা পার্শ্ব শিক্ষক, আমরা জানি সম্মান জানাতে, কিন্তু আমরা কিন্তু আপনাদের তৈরি করেছি। আমার মতো কোন শিক্ষক বা শিক্ষিকা আজকে আপনাদের ওই উর্দিটা তুলে দিয়েছে আপনার গায়ে, আপনাদের সেই যোগ্যতা কিন্তু তৈরি করে দিয়েছে। আজকে হয়তো দিদিমণির পা চাটছেন কেউ কেউ, সবাই নয়। আমরা পা চাটতে চেয়েছিলাম আপনাদের মতো, কিন্তু তিনি সে সুযোগ আমাদের দেননি। আমরা বারবার কালীঘাটে তার দুয়ারে গিয়েছি, চরণ ভিক্ষা চেয়েছি, কিন্তু তিনি দেননি। সে ভাগ্য আমাদের হয়নি। আমরা চাই না কারুর পা চাটতে। আমরা শিক্ষক, মেরুদণ্ড সোজা করতে শিখেছি, সমাজের মেরুদণ্ড আমরা তৈরি করি। তাই আমরা আমাদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দেব না, এটা আমাদের প্রতিজ্ঞা। শিক্ষকের মর্যাদা আমরা রক্ষা করব। আমরা আমাদের অধিকার চাইতে এসেছি, আমাদের পাওনাটুকু আমরা চাইতে এসেছি, তার বেশি আমরা কিছু চাই না। আমরা সেই চাওয়া পাওয়ার প্রায় দোরগোড়ায় পৌঁছে গেছি।
তাই পুলিশ প্রশাসনের বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা সহযোগিতা করুন। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো দাবি নেই, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের যা কিছু বক্তব্য আমাদের অফিসারদের কাছে, আর সেই অফিসারদের অধীনেই আমরা চাকরি করি। আমাদের পাওনা গন্ডা যেখান থেকে পাওয়ার আমরা তাদের কাছে গিয়েছি, আর তাদের কাছে থেকে লড়াই করে জিতে আনবো। আর সেই লড়াই করার জন্য আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কোচবিহার থেকে কাকদ্বীপ ছড়িয়ে গিয়েছে এই আন্দোলনের আওয়াজ। দিক বিদিক থেকে 500 শিক্ষক শিক্ষিকারা আজকে এখানে ভরিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন 10,000-এর র্যালি। দীর্ঘ 6 বছর পরে 500 শিক্ষকরা বুঝিয়ে দিয়েছে যে আমরা লড়তে জানি, আমরা করতে জানি, আমরা লড়বো, আমরা করব, আমরা জিতবো। সেই মন্ত্র নিয়ে এসেছি আমরা। তাই সেই দাবি পত্র যতক্ষণ আমাদের কার্যকর না হবে, আমরা একজন 500 শিক্ষক শিক্ষিকা বাড়ি যাব না আজকে। যদি আগামীকাল আবার আসতে হয়, যারা আসেনি তারা আবার আগামীকাল আসবেন। এই অনুরোধ, এই দয়া, এই ভিক্ষা আমি আপনাদের কাছে চাইছি। বন্ধুরা, আপনারা দলে দলে আসুন, রাজনীতি নিরপেক্ষভাবে আসুন, সমস্ত কিছু নিরপেক্ষভাবে আসুন। এখানেই আমরা আমাদের দাবি আদায় করেই বাড়ি যাব, এই লক্ষ্য নিয়ে আসুন। যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ বাড়ি যাব না। এই মন্ত্র দীক্ষিত হয়ে আসুন, আমরা লড়েই যাব, আমরা জিতেই যাব, সেই লক্ষ্য নিয়ে এসেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে সহযোগিতা করে যাবেন। ধন্যবাদ সবাইকে।